সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে টোটো ও অটো চালকদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যোগে। মঙ্গলবার সকালে হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি সমর রায়, ট্রাফিক ওসি সুপ্রিয় বসাক, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ অন্যান্যরা। চোখের বিভিন্ন সমস্যার কারণে টোটো ও অটো চালকদের যানবাহন চালাতে সমস্যা হচ্ছে, বাড়ছে পথ দুর্ঘটনা। তাই যানবাহন চালকদের চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি চশমা বিতরণ করা হয়। হেমতাবাদে ভেজাল তেলের কারখানায় পুলিশের হানা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সমাজপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2000 লিটার কেরোসিন, ভেজাল পেট্রোল, ডিজেল তৈরির বিভিন্ন সামগ্রী ও তেল উদ্ধার করেছে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত খবির মোহাম্মদ পলাতক। ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে মূল অভিযুক্তের বিরুদ্ধেও আগেও ভেজাল তেলের কারবারের অভিযোগে মামলা রয়েছে। রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়ার বাসিন্দা জয় রায়, টোটো চালকের ছেলে জয় ছোট থেকে ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহী। নিজের বা পরিবারের কারো স্মার্টফোন না থাকলেও 1 বছর ধরে অন্যের মোবাইলে ভিডিও দেখে বিমান তৈরির কৌশল শেখে। আর্থিক অভাবের মধ্যেও ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে। প্রথম 5 বার ব্যর্থ হলেও হাল ছাড়েনি। অবশেষে থার্মোকলের তৈরি রিমোট কন্ট্রোল বিমান সফলভাবে ওড়াতে সক্ষম হয় সে। বিমানটি তৈরিতে প্রায় 10,000 টাকা খরচ হয়েছে। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পাইলট হতে চায় জয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদে মাছ চাষিদের বিভিন্ন রাজ্য ও সরকারি প্রকল্পের আওতায় আনতে বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদে। মঙ্গলবার দুপুরে শালবাগান এলাকায় এই কর্মসূচি থেকে মাছ চাষিদের সরকারি পোর্টালে নাম নথিবদ্ধ করার পাশাপাশি কি কি সুবিধা রয়েছে তা জানান হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব সরকার। পাশাপাশি তৃণমূল আমলে কেন্দ্রীয় প্রকল্প থেকে মাছ চাষিদের বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হন বিপ্লব সরকার। বাঁকুড়ায় এক আশা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো রায়গঞ্জেও প্রতিবাদের সামিল হলেন আশা কর্মীরা। সোমবার আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে রায়গঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বাঁকুড়ার শালতোরা এলাকার ওই আশা কর্মীর মৃত্যুর জন্য দায়ী স্থানীয় বিধায়ক চন্দনা বাউরি। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মিরিক শিলিগুড়ি প্রধান সড়কে ধস, গাছ পড়ে যান চলাচল ব্যাহত। বয়াবাড়ি জঙ্গলে ভূমিধসের জেরে একটি বড় গাছ মিরিক শিলিগুড়ি সড়কের ওপর ভেঙে পড়ায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়েছে। ঘটনার পর রাস্তার দুপ্রান্তে গাড়ির সারি তৈরি হয়। স্থানীয় চালক ও বাসিন্দারা দ্রুত উদ্যোগ নিয়ে গাছ সরানোর কাজ শুরু করে। বর্তমানে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্কতার সঙ্গে ওই এলাকা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত কিছুটা যানজট ও বিলম্ব হতে পারে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।